আমার ব্যবসার পরিকল্পনা যে নতুন বছর আসছে, আমি ভালোভাবে ব্যবসা করবো, কিছু কামাই করতে পারবো, দোকানদারি করলে বেচা কিনে হইলে তো কামাই করতে পারবো, বেচা কিনি তো নাই। আমার সংসারে যে আমি চুরি বেশি, আমার স্বামী টুকটাক কাজ কাম করে, একলা হাতের কাজ কাম দেওয়া হয় না, যে আমি দোকানদারি করি, দুজন মিলে দিলে চালাই। এই বছরটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে চাই আমরা সুস্থভাবে সুন্দরভাবে বাঁচতে চাই, সুন্দরভাবে করোনা থেকে আল্লাহ মুক্তি করে এই বছরটা এইভাবে কাটানোর চিন্তা ভাবনা আল্লাহ দেখুন আমাদেরকে ক্ষমা করে দেয়, এই লেগে আর কি কাটাইতে চাই এইভাবে। গত বছর আমাদের করোনাতে খুব খারাপ অবস্থায় গেছে, সারা বিশ্বের অবস্থায় খুব খারাপ ছিল। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে এই বছরটা সুন্দরভাবে নেয়। মনে করি নতুন বছরের মধ্যে আমাদের তেমন একটা ব্যবসা আনা যে ঠিক হয় নাকি, যাই কিছু লাভ হবো কিছু মালিকের দিলে সে না আমাদের দিতে পারে, আর নাহলে আমরা চলতে পারবো কিভাবে। মনে করেন এই যে আমরা যে পাইকারি মালটা নিই মানুষের কাছ থেকে 2 পয়সা লাভ করলে পারা, ওনাদের হাতে যা কিছু বেচার পরে কিছু লাভ হলে আমাদের দেয়, এটা দিয়ে আমাদের টুকটাক সংসার চলে, নাহলে আর কোনো কিছু না। আর মনে করেন এই যে আমাদের পোলাপান আছে, পোলাপানের ভবিষ্যৎ চিন্তা যদি না করি তাহলে আমরা চলবো কি ভাব করে। নতুন বছরের পরিকল্পনা হচ্ছে আমরা যাতে আল্লাহর কাছে দোয়া করি যাতে ভালো করে দিনকাল কাটাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহর কাছে এটাই দোয়া করি যাতে ভালোভাবে ব্যবসা করতে পারি বা ভালো বেচা কিনা বা ভালো দোকানদারি, এটাই আর কি। ব্যবসা ডাউন ছিল, আর এই বছরে আশা করি যেহেতু এরকম কোনো কিছু যাতে না হয়, যাতে ভালোভাবে যায়, আল্লাহর কাছে এটাই আর কি। যেভাবে আছি আমাদের ব্যবসা ওইভাবে চললে হয়, যেন সরকার কোনো লকডাউন না দেয়, নতুন করে মানুষ যেন ব্যবসা করতে পারে, মানুষ খেয়ে দিয়ে বাঁচতে পারলে হয়, এর থেকে বেশি প্রত্যাশা নেই, শুধু লকডাউন না হলে হয়। নতুন বছর বলতে আল্লাহ দিলে খারাপ না ভালো মোটামুটি চলবো আর কি, এটা বোঝা যায়। নতুন বছর হিসেবে একদম খারাপ হইতো না, ভালো হইব। করোনার ভিতরে একদম বন্ধ ছিল, মানুষ না থাকলে ব্যবসা হইব করতে, মানুষ থাকলে না ব্যবসায়, লোকজন চলাচলের জন্য ব্যবসা। আমার মনে করেন লোকজন চলাচল হইলে টুকটাক কাম কাজ হবে, আর যদি লোকজন না থাকে তাহলে কাম হবে করতে। পানি ভাত খেয়েও দিন গেছে, এখন আল্লাহ দিলে মোটামুটি যাই 2টা ডাইল ভাত খাইলেও গরম খাইতে পারতেছি। আশা করি যে ভালো হবে ব্যবসা বাণিজ্য, আশা করতেছি আর কি। গত বছর তো খুব একটা ভালো যায়নি, অনেক লসে ছিলাম। এবছর দেখি ইনশাল্লাহ ভালো যেতে পারে আশা করতে। ব্যবসা তো অনেকেই লস হয়েছে, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ গেছে আর কি, ঠিকমতো তো ব্যবসা বাণিজ্য করতে পারিনি। এখন সামনের দিকে চেষ্টা করি যে ভালো করার জন্য, আল্লাহ যেন এই অবস্থা রাখে, সামনের দিনগুলোতে যেন ভালো যায়, ব্যবসা বাণিজ্য করে বউ পোলাপান নিয়ে চলতে পারি, ঢাকা শহরে থাকতে পারি। মনে করেন আল্লাহ যেভাবে দিন নেয় এইভাবেই চালামো, আল্লাহর উপরে তার হাত ঘুরে যাব না। মনে করেন ছেলে মেয়ের কথা, 4টে ছেলে 4টে মেয়ে 1টা ছেলে, ছেলেরা 3 বছর বয়স, এক হিসেবে সুখেই আছে, আর একদিক দিয়ে কষ্ট আছে বুঝছেন। ইনকাম করি খিলের নাগে, নেহাপড়া করার নাগে খুব কষ্টই আর কি। নতুন বছরে মনে করেন আজকে পয়লা দিন বেরিয়েছে, আল্লাহ রহমতে ইনকাম যেন ভালো, আল্লাহ যেন শুভভাবে দিন ডানে, সুখে দুঃখে মনে করেন দেয় দিন যান, আল্লাহ যেন পারি। নতুন পরিকল্পনা আর কি, যেরকম চলছে এরকমই চলতেছে, আর কি পরিকল্পনা করবো বলেন। আমার তো সবজি বিক্রেতা করতেই হবে, কাঁচামাল ব্যবসা দৈনিক ব্যবসা করতেই হবে। করোনার সময় তো আমাদের খুব কষ্ট হয়েছে, কাস্টমার আসে নাই, মাল কিনলে বিক্রি করতে পারি নাই, যেরকম ছিল এরকমই কষ্টে চলতে হয়েছে, ঋণ ফিন করছি, কী করবো।